ইরান এই যুদ্ধে ছাড় দিবে না। এবং তারা তাদের কাছে, এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেটা এসেছে যে মানে নট লুজিং দি ওয়ার ইজ উইনিং ফর ইরান, মানে এই যুদ্ধটার হার এড়ানো মানেই হলো ইরানের জন্য জয়। এবং ইরানের জনগণও সেটার জন্য রেডি আছে, ইরানও সেটার জন্য রেডি আছে। এবং আমি ইরানের জয় দেখতে পাচ্ছি। এবং ওই মধ্যপ্রাচ্যের এদের ভিতরে নতুন একটা বোধোদয় হয়েছে। প্রথমত হলো নতুন করে যে তারা ইসরায়েলি হেজিমনিটা তারা এখন খুব খুব নেকেডলি দেখছে, ইসরায়েলি হেজিমনিটা কত ডেঞ্জারাস এবং কত নৃশংস। এবং তারা জানে যে এই মিডিল ইস্টটা টিকে থাকার জন্য তাদের সাথে ইরানের একটা বন্ধুত্ব দরকার। নেতানিয়াহুর বিচার আবার শুরু হয়েছে। নেতানিয়াহু অ্যাপ্লিকেশন করেছিল, ট্রাম্প ইন্টারফেয়ার করেছিল ইসরায়েলি প্রেসিডেন্টকে দিয়ে। নেতানিয়াহু বলেছিল যে তার এই কেসটা যুদ্ধ চলমানের ভিতরে যেন এখন একটু রেখে দেওয়া হয়, কিন্তু ইসরায়েলের প্রধান বিচারপতি সেটা মানেন নাই। তার কেস শুরু হয়েছে এবং ইসরায়েলে বিক্ষোভ আরো অনেক বেশি হয়েছে এবং আরো অনেক বেশি হয়েছে। তো আর একটা বিষয় জেনে খুব হতাশ হলাম, যেটা হলো যে ইসরায়েল সবসময় চেয়েছে যে ইরানের উপরে ওই যে সর্বাত্মক যে স্যাংশনটা দেওয়া হয়েছিল, এই স্যাংশনটা যেন সবসময় থাকে। ইসরায়েলের সব থেকে বড় চাওয়া হলো এই স্যাংশন। তার কারণটা হলো এই ইসরায়েল চায় যে ইরান যেন গরিব থাকুক, মানে পুয়ার ইরান, গরিব ইরান থাক। এটা ইসরায়েলের জন্য হ্যান্ডেল করা অনেক সোজা। কারণ ইরান দারিদ্র্যের ভিতরে থাকবে, চরম দারিদ্র্যের ভিতরে থাকবে, মানে তাদের সামাজিক একটা ডিসঅর্ডার কাজ করবে, ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে, ভেতরে অনেকগুলো গ্রুপ কাজ করবে, হতাশা কাজ করবে, এবং সরকারের বিরুদ্ধে বিক্ষোভ গুলা কাজ করবে। এবং ইসরায়েলের হিসাব হলো ইরানের উপর থেকে যদি অবরোধ তুলে নেওয়া হয়, ইরান ধনী হয়ে যাবে এবং ইরানের শিক্ষা সভ্যতা আছে, ইরান ধনী হয়ে যাবে, ইরান এবং অনেক সেলফ সাফিসিয়েন্ট কন্টেন্ট হয়ে যাবে। তখন ওই ইরানকে হ্যান্ডেল করা অনেক ডিফিকাল্ট। ইরান যদি পারমাণবিক সক্ষমতা নিয়েও ফেলে, এটা ইসরায়েলের ভাষ্য, যে ইভেন ইসরায়েল তাদেরকে বোম্বিং করে ওইটা কন্ট্রোল করার ক্যাপাবিলিটি ইসরায়েলের আছে। তো যে কারণে ইসরায়েল সবসময় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ইরানের উপরে যেন এই অর্থনৈতিক অবরোধটা যেন থাকে। কারণ ইসরায়েল হলো ফ্র্যাগমেন্টেড ইরান চায়, মানে এটা একটা ভঙ্গুর ইরান চায়। তো এখন আমি জিসিসির বিষয়ে, এই যে আরব দেশের যে কথা, যে 6টা জিসিসি কান্ট্রি, এর বিষয়ে একটু বলে আমি শেষ করবো। যেটা হলো এই জিসিসি কান্ট্রি গুলোর ভিতরে, আরো এই মধ্যপ্রাচ্যের, এদের ভিতরে নতুন একটা বোধোদয় হয়েছে। প্রথমত হলো নতুন করে যে তারা ইসরায়েলি হেজিমনিটা তারা এখন খুব খুব নেকেডলি দেখছে, ইসরায়েলি হেজিমনিটা কত ডেঞ্জারাস এবং কত নৃশংস। এবং তারা জানে যে এই মিডিল ইস্টটা টিকে থাকার জন্য তাদের সাথে ইরানের একটা বন্ধুত্ব দরকার। কারণ ইরান যদি একেবারে শেষ হয়ে যায়, কারণ ওই যে সিরিয়া এখন তো আর নাই, বাশার আল আসাদের গভর্নমেন্টের পতনের পরে এন্টায়ার মিডিল ইস্টটা ওপেন হয়ে গেছে ইসরায়েলের জন্য। তো ইরানের শেষ হয়ে যাওয়া মানে ইসরায়েলি হেজিমনিটা পুরা মিডিল ইস্টকে টাচ করবে। এই কারণে মিডিল ইস্টের দেশগুলোও চায় যে ইরানের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ওই আরব আমিরাত বাদে। বাট আরব আমিরাতের ভেতরেও এখন, কারণ আরব আমিরাত কিন্তু সংযুক্ত আরব আমিরাত বলি, কারণ এর ভিতরে অনেকগুলো এমিরেটস আছে, অঙ্গরাজ্য আছে। শারজা যে এমিরেটসটা আছে, তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে তোমরা এমিরেটস গভর্নমেন্টকে, যে তোমরা যদি ইসরায়েলের পক্ষে যাও আমরা স্বাধীন হয়ে যাব। এবং এমিরেটস এই প্রদেশটা কিন্তু আপনার দুই সাগরের সাথে এদের কানেকশন আছে, পার্সিয়ান গালফ এবং ওমান সি। তো এখানে এই সৌদি আরব এবং টার্কি তারা অনেক আগে থেকেই একটা এলাই হওয়ার চেষ্টা করেছিল শুধুমাত্র ইসরায়েলকে মোকাবেলা করার জন্যই। বাট এটা ওরা পারে নাই, ওরা ওইভাবে সাকসেসফুল হতে পারে নাই। দেখেন, আমেরিকা কিন্তু চায় যে মিডিল ইস্ট স্টেবল থাক, কারণ এই মিডিল ইস্টের তেল এবং পেট্রোডলার তার দরকার। আমেরিকা কিন্তু চায় যে সৌদি আরব, আপনার আরব আমিরাত, জিসিসি কান্ট্রি গুলো, কুয়েত, কাতার, এরা স্টেবল থাক। কিন্তু ইসরায়েল এটা চায় না। ইসরায়েল সবসময় চায় একটা ফ্র্যাগমেন্টেড মিডিল ইস্ট দুর্বল থাক, যাতে করে সে মিডিল ইস্টের উপরে একটা হেজিমনি চালাতে পারে। এবং একই সাথে যে প্রেসিডেন্ট ট্রাম্পেরই যে জো কেন্ট, যাকে বরখাস্ত করলেন, যে আমেরিকার কাউন্টার টেরোরিজম এই অর্গানাইজেশনের যে প্রধান ছিলেন, সে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিছে যে ইসরায়েল পার্সু করছে যে আমেরিকা যেন ন্যাটোটা ভেঙে দেয় এবং আমেরিকা যেন ন্যাটো থেকে বের হয়ে যায়। তার কারণ হলো আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যাওয়া মানে ন্যাটোটা না থাকা মানে ইসরায়েল তখন ইরানের পরে তুরস্ককে টার্গেট করবে। তুরস্ক যেহেতু ন্যাটো দেশ, এই কারণেই
এই ন্যাটোটা থেকে গেলে এই তুরস্কের উপরে টার্গেট করা ইসরায়েলের জন্য ডিফিকাল্ট, এবং এই কারণে ইসরায়েল চাচ্ছে আমেরিকার জন্য ন্যাটো থেকে বের হয়ে যায়। একই সাথে এটা গতকালকে নিউজ পেপারে দেখলাম, গতকালকে না পরশু দিনের, যে আমেরিকার রিপাবলিকানের ভিতরে একটা বড় অংশ যারা ট্রাম্পের খুব কোর সাপোর্টার ছিল, তারা এখন আর ট্রাম্পকে সাপোর্ট করছে না। তারা চাচ্ছে যে ট্রাম্পের পরিবর্তন, আমি 1 মিনিটে শেষ করছি, তারা চাচ্ছে ট্রাম্পের পরিবর্তন হোক, এবং তারা ইভেন ভাইস প্রেসিডেন্টকে চাচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট দরকার হলে ক্ষমতা নিয়ে নিক, যে কারণ তারা খুব খুব ভালো, খুব মানে খুব মন থেকে চাচ্ছে যে আমেরিকা একটা ক্ষমতার ভারসাম্য আসুক। এই পাগল ছাগলের এই পাগলামি আর আর নেওয়া যায় না, এটা ক্ষমতার ভারসাম্য আসুক, আমেরিকার প্রতিষ্ঠানগুলো রক্ষা পাক, প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে আমেরিকার, এবং একটা ড্যামেজ কন্ট্রোল দরকার, যে কারণে ট্রাম্পের এই শাসনের একটা ট্রাম্প মানুষটার পরিবর্তন দরকার, এরকম একটা কিন্তু একটা 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 তোড়জোড় আয়োজন চলছে, এবং ডেমোক্রেটরা, আমেরিকান ডেমোক্রেটরা এখন উঠে পড়ে লেগেছে ট্রাম্পের এই শাসনের সমাপ্তির জন্য। এখন আমি যে কথাটা বলে শেষ করব সেটা হলো যে আমরা জানি যে ইসলামিক রিপাবলিক, ইরানের যে ইসলামিক রিপাবলিকটা যখন আসে, সে একটা বিপ্লবের মাধ্যমে 1979 সালে আসার পরে ইরানের ছাত্ররা তারা আমেরিকার এম্বাসিতে আক্রমণ করেছিল, ইরানের ছাত্ররা আমেরিকান এম্বাসি দখল করেছিল। তো ওই আমেরিকার ছাত্ররাই এখন আইআরজিসিতে, ওই ইরানের ছাত্ররাই, যে ইরানের ছাত্ররা 79-এ আমেরিকান এম্বাসি দখল করেছিল, সেই ছাত্ররাই এখন আইআরজিসিতে আছে, সেই ছাত্ররাই এখন আইআরজিসি এবং ইরানের প্রশাসনের বড় বড় জায়গাতে আছে, এবং তাদের কাছে অত্যন্ত অত্যন্ত পছন্দের এবং প্রিয় একজন মানুষ ছিলেন জেনারেল কাসেম সোলাইমানি, যাকে ইসরায়েল আমেরিকা মেরে ফেলেছিল। তাদের কাছে অত্যন্ত মানে পছন্দের এবং প্রিয় মানুষ ছিল আলী খোমেনি, যাকে আমেরিকা মেরে ফেলেছে। তো এ কারণেই বলছি যে ইরান এই যুদ্ধে ছাড় দিবে না, এবং তারা তাদের কাছে, এবং ওয়েস্টার্ন মিডিয়াতে যেটা এসেছে যে মানে নট লুজিং দি ওয়ার ইজ উইনিং ফর ইরান, মানে এই যুদ্ধটার হার এড়ানো মানেই হলো ইরানের জন্য জয়, এবং ইরানের জনগণও সেটার জন্য রেডি আছে, ইরানও সেটার জন্য রেডি আছে, এবং আমি ইরানের জয় দেখতে পাচ্ছি। এবং ট্রাম্প যেটা দিয়ে শুরু করেছিল, যে ট্রাম্প কি বলে শুরু করেছিল, যে আমি কোনো কিছু না, আমি ইরানের কমপ্লিট সারেন্ডার চাই, নাথিং লেস দ্যান দ্যাট, এটাই তো ট্রাম্প বলেছিল। সেই ট্রাম্প কিন্তু সেইখান থেকে নেমে 15 পয়েন্ট, এবং সেইখান থেকে নেমে শেষের 10 পয়েন্টে ইরানের টার্মসে, ইরানের কন্ডিশনে নেগোসিয়েশনে এসেছিল। তো এ কারণে আমি যেটা ফিল করছি যে এই নেগোসিয়েশনটা কেবল শুরু, এবং এত অবিশ্বাস এবং এত বড় যুদ্ধের এক সিটিং এ নেগোসিয়েশন হয় না, এবং এই নেগোসিয়েশনটা চলবে, এবং আমার বিশ্বাস আমি সামনে আমি দেখতে পাচ্ছি যে চায়না উইল টেক ওভার এই নেগোসিয়েশনটার একটা বড় প্লেয়ার হিসেবে চায়না আসবে সামনে, এই সিনে চায়না আসবে এই নেগোসিয়েশনটা হ্যান্ডেল করার জন্য। এবং আমি ইরানের পক্ষে, ইরানের বিজয়ী হিসাবেই একটা নেগোসিয়েশন আমি সামনে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ।